Today we are discussing sign convention of forces, moment, couple, slope deflection, SFBM, axial force. This matter relating to strength of material subjects. আমরা কি করব, ফোর্স থেকে শুরু করে স্লোপ ডিফ্লেকশন, বেন্ডিং মোমেন্ট, এসএফ প্রত্যেকটার সাইন কনভেনশন অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ এই যে সেন্স, কখন পজিটিভ কনসিডার করব কখন নেগেটিভ কনসিডার করব সেইটা এই ক্লাসের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে নিচ্ছি আমরা ফোর্স। তাহলে আমরা বলতেই পারি সাইন কনভেনশনে যে আলোচনাটা করব, ফোর্স, মোমেন্ট, কাপল, অ্যাক্সিয়াল ফোর্স, স্লোপ ডিফ্লেকশন, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, প্রত্যেকটা আমরা সাইন কনভেনশন আলোচনাটা করব। কখন আমরা পজিটিভ ধরবো কখন নেগেটিভ ধরবো। প্রথমে ফোর্স। ফোর্সেস অ্যাক্টিং horizontally. Forces acting horizontally towards the right. Forces acting horizontally towards the right. Forces যখন ডান দিকে কাজ করছে তখন আমরা পজিটিভ কনসিডার করব। নেক্সট, ফোর্সেস অ্যাক্টিং হরাইজন্টালি টুয়ার্ডস লেফট, সেক্ষেত্রে আমরা নেগেটিভ কনসিডার করব। আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে বলছি ব্যাপারটা কি। নাও ফোর্সেস অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড, দ্যাট মিন্স ওপরের ডিরেকশানে, সেক্ষেত্রে আমরা পজিটিভ কনসিডার করব ফোর্সটাকে। ফোর্সেস অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আমি আরও দিয়ে বুঝিয়েছি, রাইট সাইডে কাজ করছে, লেফট সাইডে কাজ করছে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড, মাইনাস কনসিডার করব। চারটে জিনিস আমাকে মনে রাখতে হবে ফোর্সের ক্ষেত্রে। আমি বাস্তব উদাহরণ কী করে নেব, বাস্তব উদাহরণ যদি আমি নিই, a body resting on a platform and force acting F at an angle theta with the horizontal, then we have two components of that force acting towards left and acting downward. F cos theta, horizontal component F cos theta and F sin theta. এই সাইন কনভেনশন দিয়ে কী করে বুঝবো আমি ফোর্স, যে বাঁ দিকে যদি যাই টুয়ার্ডস লেফট নেগেটিভ কম্পোনেন্ট অফ দ্যাট ফোর্স, এফ এর নেগেটিভ, হরিজন্টাল কম্পোনেন্ট নেগেটিভ, আর ভার্টিক্যাল যে কম্পোনেন্ট ডাউনওয়ার্ড কাজ করছে সেটা হচ্ছে আমার ডাউনওয়ার্ডে, এটাও নেগেটিভ। অন্য একটা যদি উদাহরণ নিই, সেক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, বডি রেস্টিং অন এ প্লেন অ্যান্ড ফোর্স অ্যাক্টিং নাও দিস ডিরেকশন উইথ দ্য হরিজন্টাল থিটা. We have also two components because force resolved in two parts, F cos theta and F sin theta. Now force horizontal component acting towards right, then from sign convention theory this is plus and downward component minus. তাহলে এই যে ফোর্সের ওপরে যে আমার টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস লেফট, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, আমি এই উদাহরণ থেকে কিন্তু বুঝতে পারলাম। না মোমেন্ট, নেক্সট মোমেন্ট।
নেক্সট মোমেন্ট। তো মোমেন্টের ক্ষেত্রে আমি যদি একটা মোমেন্টের ক্ষেত্রে একটা ক্লকওয়াইজ সেন্স, একটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন, clockwise sense of rotation, anti-clockwise sense of rotation. Clockwise sense of rotation, this is this direction, and anti-clockwise sense of rotation, this direction. The clockwise sense of rotation ke we consider negative moment, and anti-clockwise sense of rotation ke we consider positive moment. আমি কি করে এখানে এক্সাম্পল দেবো? Simply supported beam acting a point O at center. Now to support RA reaction P by 2 and RB reaction P by 2 because it is a symmetrical beam. Clockwise sense of rotation, clockwise sense of rotation আমরা নেগেটিভ ধরেছি, and anti-clockwise sense of rotation. Now rotate করার যে টেন্ডেন্সি আমরা উই কনসিডার পজিটিভ। তো এখানে কি করে বুঝবো? টোটাল স্প্যান L is L by 2 and L by 2. এই P by 2 ফোর্সের যদি আমি মোমেন্ট নিই অ্যাবাউট A, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে মোমেন্ট P by 2, তাহলে যে আমাকে বিমটাকে যে রোটেশন করার একটা টেন্ডেন্সি, সেন্স অফ রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে রোটেশন করার টেন্ডেন্সি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই পজিটিভ। তাহলে এখানে আমার মোমেন্টটা কি হচ্ছে? মোমেন্টটা হচ্ছে প্লাস P by 2 ইন্টু L। আমি দেখতেই পাচ্ছি এখানে এর রেসপেক্টে বি পয়েন্টে যে রিয়াকশান কাজ করছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন করছে, বিমটাকে এই দিকে রোটেট করার চেষ্টা করছে মোমেন্টটা। আবার এই পির যদি মোমেন্ট এর রেসপেক্টে বার করি, ফোর্স পি যদি মোমেন্ট, সেইটা আমি দেখতে পাচ্ছি যে ক্লকওয়াইজ সেন্স। তাহলে ওখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লকওয়াইজ সেন্স পি ইন্টু L by 2, দিস ইজ মাইনাস। তাহলে এখানে মোমেন্টটা হচ্ছে মাইনাস, এইখানে মোমেন্টটা হচ্ছে প্লাস। তাহলে একটা বাস্তব উদাহরণ থেকে বুঝতে পারলাম যে মোমেন্ট কখন আমার মাইনাস হবে, কখন আমার প্লাস হবে। নেক্সট হচ্ছে কাপল। Couple. What is couple? Couple, a pair of forces, same magnitude, acting non-collinear, একই লাইনে দ্বারা কাজ করে না, a distance apart. You can say the distance apart, two forces acting but in opposite direction but in same magnitude. We formed a couple. তাহলে কাপল যখন যেখানে কাজ করছে সেখানে একটা রোটেশনাল টেন্ডেন্সি আসছে, দিস ইজ ক্লকওয়াইজ রোটেশনাল টেন্ডেন্সি। আমরা যদি আর একটাকে দেখি, আর এক জোড়াকে দেখি, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন। এই যদি কোনো একটা বিমের ওপরে, সিম্পলি সাপোর্টেড বিমের ওপরে কাপল যদি কাজ করে, এবার যদি কাপল কাজ করে, তাহলে যে মোমেন্ট এখানে এই বিমকে রোটেট করার যে টেন্ডেন্সি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মোমেন্ট কি হবে? মোমেন্ট পি ইন্টু এল। সেন্স অফ রোটেশন কি? সেন্স অফ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন কাপলের ক্ষেত্রে আমরা কি ধরবো? পজিটিভ সেন্স অফ রোটেশন। সেন্স অফ রোটেশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে উই কনসিডার পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ।
পজিটিভ, ক্লকওয়াইজ যদি হয় নেগেটিভ, নেগেটিভ কাপল। তো সেন্স অফ কখন আমি কাপলকে পজিটিভ কনসিডার করব, কখন আমি কাপলকে নেগেটিভ কনসিডার করব। তাহলে যদি আমার বিমের উপরে কাপল আমার যদি অ্যাক্টিং করে, তো কাপল নাথিং বাট এ টু ফোর্স অ্যাক্টিং সাম ডিস্টেন্স অ্যাপার্ট ইন সেম ম্যাগনিটিউড লিনিয়ার ফোর্স। সেক্ষেত্রে সেন্স অফ রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ ধরবো, যদি সেন্স অফ রোটেশন যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা নেগেটিভ ধরবো। নেক্সট অ্যাক্সিয়াল ফোর্স, 4 নম্বর। অ্যাক্সিয়াল ফোর্স, অ্যাক্সিস বরাবর যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। এটা যদি একটা বিম হয়, বিমের অ্যাক্সিস বরাবর যদি ফোর্স একটা কাজ করে, দ্যাট ইজ টেনসাইল ফোর্স। অ্যাওয়ে ফ্রম দ্যাট, দূরে যাচ্ছে, টেনসাইল ফোর্স। তাহলে অ্যাক্সিয়াল টেনসাইল ফোর্স, a body is subjected to an axial tensile force, সেক্ষেত্রে we considered as positive, we considered as positive। আর a body subjected to an axial compressive load we considered as negative। কোনো বস্তুর উপরে যদি আমার টেনসাইল ফোর্স কাজ করে, টেন টু ইনক্রিজ দ্য লেন্থ, টেনসাইল ফোর্স যদি কাজ করে তাহলে আমরা পজিটিভ ধরবো। আর দ্যাট মিন্স আমরা পজিটিভ ধরবো। আর যদি কম্প্রেসিভ লোড যদি কাজ করে, এই যে বডির উপর কাজ করে সেটাকে ছোটো করার যদি চেষ্টা করে, তাহলে আমরা সেটাকে নেগেটিভ ফোর্স ধরবো। নেক্সট স্লোপ। The slope which makes an anticlockwise, which makes an anticlockwise angle with horizontal, angle with horizontal that is x-axis considered as positive slope। এক নম্বর। 2 নম্বর, the slope which makes an clockwise angle with horizontal that is x-axis considered as negative slope। ব্যাপারটা বুঝছি কি করে? বোঝার বিষয় হচ্ছে ডিউ টু লোডের ফলে যদি ইলাস্টিক কার্ভের শেপ এরকম হয়, আমরা স্লোপ যদি ফর্ম করে, আমি যদি এইরকমই বলি, একটা সিম্পল সাপোর্টেড বিম ছিল, ইনিশিয়াল পজিশন এটাই ছিল বিমের, ডিউ টু লোডের ফলে আমার ইলাস্টিক কার্ভটা ডাউনওয়ার্ডে ডিফ্লেক্ট হয়েছে, একটা স্লোপ ফর্ম করেছে। ও
এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে আমার স্লোপ তৈরি হচ্ছে, ট্যানজেন্ট যদি টানি এখানে একটা স্লোপ তৈরি হচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ম্যাক্সিমাম স্লোপ দুটো এন্ডে হয়, তাহলে ম্যাক্সিমাম স্লোপ দুটো এন্ডে হয়। দিস ইজ থিটা বি স্লোপ অ্যান্ড থিটা এ। তাহলে ট্যানজেন্ট এনেছি, আমি দেখছি হরাইজন্টালের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজে যদি কী লেখা আছে, দ্য স্লোপ হুইচ মেক্স অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের সঙ্গে উইথ দ্য হরাইজন্টাল, এই যে স্লোপ বি পয়েন্টে যে স্লোপটা তৈরি হচ্ছে সেটা আমার পজিটিভ স্লোপ। বোঝার বিষয় হচ্ছে এটা পজিটিভ স্লোপ। আর হরাইজন্টালের সঙ্গে আমার যদি নেগেটিভ, এই ক্লকওয়াইজে যদি স্লোপটা আমার ফর্ম করে সেটা হচ্ছে আমার নেগেটিভ স্লোপ। যদিও দিস ইজ স্যাগিং কেস, বিমের স্যাগিং কেস, যদি হগিং কেসে হয়, যদি হগিং কেসে হয় তাহলে একইভাবে আমি যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি এটাকে তুলনা করে দেখি তাহলেও একই জিনিসই পাবো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট বি থিটা এ থিটা। অ্যান্টি ক্লকওয়াইজে তখন উল্টে গেল, তখন থিটা এ পজিটিভ, ক্লকওয়াইজ এক্স অ্যাক্সিসের সঙ্গে ক্লকওয়াইজে স্লোপ তৈরি হচ্ছে, দ্যাট থিটা বি, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, দ্যাট ইজ এ সাপোর্ট বি সাপোর্ট। হগিং কেস, এটা স্যাগিং কেস, হগিং কেস। সেক্ষেত্রেও আমার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমি এটাকে ব্যাখ্যা করি তাও থিটা এ থিটা বি, আমি এখানে পাচ্ছি থিটা এ অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ পজিটিভ, আর থিটা বি ক্লকওয়াইজ, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে কখন পজিটিভ স্লোপ কখন নেগেটিভ স্লোপ হচ্ছে আমি এখান থেকে বুঝতে পারছি। দ্য স্লোপ হুইচ মেক্স অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল, এক্স অ্যাক্সের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল যদি করে সেটা আমি পজিটিভ স্লোপ কনসিডার করব, আর যদি নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ যদি করে তাহলে পজিটিভ, আর ক্লকওয়াইজে যদি করে তাহলে নেগেটিভ স্লোপ কনসিডার করব। নেক্সট, ডিফ্লেকশন। Now deflection. Upward deflection is considered as positive and downward deflection is considered as negative. With example আমরা এটা বোঝার চেষ্টা করি, ক্যান্টিলিভার বিম, prop cantilever, free end force P acting downward to resist dash, R acting upward. If R greater than P, then deflection of the beam upward direction, in the direction upward, that is positive deflection. Positive deflection. And again we take cantilever beam, a point load acting at free end P. Now the deflected shape of the beam downward, this is downward deflection. Downward deflection. The downward deflection considered negative deflection. Deflection. Now shear force. Now shear force. shear force আর বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশনের উইথ এক্সাম্পল দিয়ে পরের বিস্তৃত ভিডিওতে করা যেতে পারে বা আলোচনা করা যেতে পারে। আজকে আমি সামারাইজ টাইপে করছি টোটাল সব কিছুর সাইন কনভেনশনের ওপরে, তাই ছোট করে বলছি যে কোনো সেকশনের রেসপেক্টে ইফ it is a beam, now this is section. কোনো সেকশনের রেসপেক্টে ইফ left side going up
and right side going down, we considered as positive shear force. ডিউ টু শেয়ার ফোর্সের জন্য কোনো সেকশনের রেসপেক্টে আমরা অলওয়েজ কনসিডার করব ফ্রম লেফটের রেসপেক্টে, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে একটা সেকশন রেসপেক্টে লেফট সাইড গোয়িং আপ যদি হয় আর রাইট সাইড গোয়িং ডাউন, লেফট সাইড গোয়িং আউট উইথ রেসপেক্ট টু রাইট সাইড আপ, ইফ উই কনসিডার পজিটিভ শিয়ার ফোর্স। Negative shear force, if left side going down and right side going up, একটা সাইড নিয়ে আলোচনাটা করব আর একটা সাইডের রেসপেক্টেই বলবো, তাহলে লেফট সাইড গোয়িং আপ পজিটিভ, লেফট সাইড means with respect to that section, left side going up we consider positive, and left side going down, left side going down we consider negative shear force, negative shear force. এই দুটো কেসে কখন পজিটিভ শেয়ার ফোর্স কখন নেগেটিভ শেয়ার ফোর্স হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি তাহলে এটা কীভাবে বলবো, একটা উদাহরণ যদি দিই তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিম, ওই সব থেকে সোজা উদাহরণ নিয়ে যদি আমরা করি, সিম্পলি সাপোর্টেড বিমে পয়েন্ট লোড অ্যাক্টিং অ্যাট সেন্টার সি, এবি বিম, নাও রিয়াকশান P/2 and reaction P/2. If we take a section in between A and C, then what we see? এই সেকশনের রেসপেক্টে লেফট সাইডের যে রিয়াকশান আছে P/2 সে ওপর দিকে এই বিমের পার্টটাকে ওপরে তোলার চেষ্টা করছে, দ্যাট ইজ সেকশনের রেসপেক্টে লেফট সাইড গোয়িং আপ, যেহেতু আমরা এখন ওই দিকটা কনসিডার করছি না, ফ্রম লেফট টু রাইটে আমরা যাচ্ছি, ফ্রম লেফট টু রাইটে আমরা দেখছি, ফ্রম লেফট টু রাইট সেকশনের রেসপেক্টে P/2 লেফট সাইড গোয়িং আপ, তাহলে লেফট সাইড গোয়িং আপ এই সেকশনের রেসপেক্টে P/2 যখন শেয়ার ফোর্স আমরা ক্যালকুলেশন করব, পরে বিস্তৃত ভিডিওতে আমরা বলবো, সেক্ষেত্রে P/2কে আমরা প্লাস P/2 বলছি, বিকজ অফ দ্যাট রুলস, এই রুলসের জন্য প্লাস বলছি। নাও ইফ উই টেক এ সেকশন ইন বিটুইন সি অ্যান্ড বি, সেক্ষেত্রে কী পাবো, সি অ্যান্ড বি এর মাঝখানে যদি আমরা সেকশন নিই, তার বাঁ দিকটা যদি আমরা তাকাই, সবসময় লেফট সাইড কনসিডার করছি, P/2 অ্যাক্টিং আপওয়ার্ড, বিমকে সেকশন লেফট সাইডে বিমকে আপওয়ার্ডে তোলার চেষ্টা করছে, দিস রুলস পজিটিভ, তাহলে আমরা কি পাবো, শেয়ার ফোর্স যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে তাহলে পজিটিভ P/2 অ্যান্ড P অ্যাক্টিং ডাউনওয়ার্ড, তাহলে লেফট সাইডের রেসপেক্টে এই সেকশনটা তখন নাই, এখানে নিয়েছি, আগেরটা প্রথমেরটা এটা নিয়েছিলাম, তখন আমরা একটাই লোড পেয়েছি তার বাঁ দিকে, এবারে তার বাঁ দিকে লেফট সাইডে আমরা দুটো লোড পাচ্ছি, 1 P/2 অ্যাক্টিং আপওয়ার্ড অ্যান্ড P অ্যাক্টিং ডাউনওয়ার্ড। তাহলে কি দেখতে পাচ্ছি শেয়ার ফোর্স ক্যালকুলেশনে, যে P/2 পজিটিভ ওপর দিকে কাজ করছে, যেহেতু এই পার্টকে বিমকে তোলার চেষ্টা করছে, আর P নামাবার চেষ্টা করছে, তাই মাইনাস P, তাহলে নিট এফেক্ট অফ শেয়ার ফোর্স মাইনাস P/2, মাইনাস P/2 কেন আমি এবার বোঝার চেষ্টা করি, যেহেতু P গ্রেটার দেন P/2, তাহলে অবভিয়াসলি লেফট সাইড অফ দ্যাট বিম গোয়িং ডাউনওয়ার্ডেই আসবে, গোয়িং ডাউনওয়ার্ড যদি হয় লেফট সাইড তাহলে আমরা নেগেটিভ বলি জানি, তাই এটা নেগেটিভে বেরিয়েছে। এইভাবে শেয়ার ফোর্স ক্যালকুলেশনে সাইন কনভেনশনের কনসেপ্টটা আমাকে রাখতে হবে। নেক্সট, বেন্ডিং মোমেন্ট।
বেন্ডিং মোমেন্ট, যদি কোনো বিমের আমরা কোনো একটা ক্রস সেকশনের রেসপেক্টে ডান দিকে যে ফোর্স আছে, যদি এই ফোর্সটা সিঙ্গেল ফোর্সই থাকে, এখানে একটা সিঙ্গেল ফোর্স, তাহলে এই ফোর্সের জন্যে যদি মোমেন্ট যেটা আসবে এই ফোর্সের জন্যে বা আরও অনেক ফোর্সের জন্যে নিট মোমেন্ট যেটা আসবে সেটা যদি এই সেকশনের রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে হয় এবং লেফট সাইডে যে মোমেন্টগুলো কাজ করছে তার নিট এফেক্ট যেটা সেটা যদি ক্লকওয়াইজের রেসপেক্টে হয়, তাহলে বিমটা আমার নিচের দিকে স্যাগিং আসবে, মানে ডাউনওয়ার্ড ডিফ্লেক্টেড হবে, স্যাগিং কন্ডিশনে হবে। এখানে মোমেন্ট এম, এখানে মোমেন্ট এম, বলতেই পারি এটা নিট বেন্ডিং মোমেন্ট এফেক্ট, মানে অনেক ফোর্স ওপর থেকে নিচে থেকে কাজ করছে, তাহলে যেটা নিট ফোর্স তার যে মোমেন্ট সেইটা এই সেকশনের রেসপেক্টে রাইট সাইডে ক্লকওয়াইজে রোটেশন করার চেষ্টা করছে, বিমটাকে বেন্ড করানোর চেষ্টা করছে, আর লেফট সাইডে ক্লকওয়াইজে, এটা অ্যান্টি ক্লকওয়াইজে ক্লকওয়াইজে, সেক্ষেত্রে আমরা এটা স্যাগিং বেন্ডিং মোমেন্ট বলবো, স্যাগিং বেন্ডিং মোমেন্ট। স্যাগিং বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট যখনই হবে উই কনসিডার অ্যাজ পজিটিভ বেন্ডিং মোমেন্ট, উই কনসিডার অ্যাজ পজিটিভ বেন্ডিং মোমেন্ট। নাও we take another example of that. যদি এই সেকশন রেসপেক্টে মোমেন্ট রাইট সাইডে, এখানে কি দেখলাম, এই সেকশন রেসপেক্টে রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করার চেষ্টা করছে, অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন মোমেন্টের, এখানে ক্লকওয়াইজ সেন্স অফ রোটেশন মোমেন্টের। এখানে কি দেখছি, এখানে দেখছি এই সেকশন রেসপেক্টেড রাইট সাইডে যেটা আছে সেটা ক্লকওয়াইজ রোটেশন করার চেষ্টা করছে বিমকে, আবার লেফট সাইডে যেটা আছে সেইটা অ্যান্টি ক্লকওয়াইজ করার চেষ্টা করছে, ঠিক এর উল্টোটা, এটা রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এর রাইট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ, না ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, হগিং বেন্ডিং মোমেন্ট পাবো, হগিং বেন্ডিং মোমেন্ট পাচ্ছি, এক্ষেত্রে আমরা পাচ্ছি হগিং বেন্ডিং মোমেন্ট। সাইন কনভেনশনের সিস্টেম, বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন সিস্টেম অনুসারে এটা আমরা মাইনাস বেন্ডিং মোমেন্ট ধরবো, মাইনাস নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তার মানে যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা ড্র করব তখন বেস লাইনের নিচে বেন্ডিং মোমেন্ট হবে ডায়াগ্রামটা, এক্ষেত্রে বেস লাইনের ওপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে, যদি পজিটিভ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এই সাইন কনভেনশনের মাধ্যমে টোটাল এই ক্লাসটাতে আমরা ফোর্স, কাপল, মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স, স্লোপ ডিফ্লেকশন, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, সাইন কনভেনশনের পুরো কনসেপ্টটা বোঝার এবং উদাহরণের সঙ্গে জানার চেষ্টা করলাম। স্ট্রেংথ অফ মেটেরিয়ালে এই সাইন কনভেনশন টোটালটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব বোঝার বিষয়। এই বিস্তৃত বিষয়ের উপর যদি আমার ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে নিউমেরিক্যাল প্রবলেম করতে খুব অসুবিধা হয় এবং কনসেপশনটা ক্লিয়ার থাকা দরকার।